এসএইচডি লার্নিং হবে প্রত্যেক স্টুডেন্টকে আমার তরফ থেকে অনেক বেশি ওয়েলকাম। আজকে আমরা শিখতে চলেছি কার্ডাল কার্বন। কার্ডাল কার্বন জিনিসটা আসলে কি, এটাকে সর্বপ্রথম সঠিক বা ক্লিয়ার ডেফিনেশনটা আমরা জেনে নিই, না হলে বুঝতে পারবো না কিভাবে কি হচ্ছে। আজকে আমরা শিখবো কার্ডাল কার্বন। কার্ডাল কার্বন শিখতে হলে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। প্রথমত, যে কার্বন দেওয়া আছে শুধু কার্বন, মানে শুধু যে কার্বনের ক্ষেত্রে হয় তা নয়, যা আরো 5টা মৌলের ক্ষেত্রে হয়, যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস আর সালফার। এগুলোর ক্ষেত্রে কার্ডাল কার্বন জিনিসটা ঘটে, মানে কার্ডাল সেন্টার বলা হয় আর কি এটা, আর এটা কার্বনের ক্ষেত্রে বললে সেটা কার্ডাল কার্বন। এবার মনে রাখতে হবে যে কার্বনের কথা বলি, তাহলে এখন কার্বনটা অবশ্যই sp3 সংকরণ যুক্ত হতে হবে। sp3 কি জিনিসটা আমি বলছি, আগে শুনে নাও। এটা sp3 সংকরণ যুক্ত হতে হবে, আর তার সাথে যুক্ত 4টে গ্রুপ। আমরা জানি যে কার্বনের 4টে হাত হয়, আর 4টে বন্ড করতে পারে কার্বন। 4টে বন্ডের সাথে যুক্ত 4টে গ্রুপ ভিন্ন হতে হবে। যেমন ধর আমি এ বি সি দিলাম, 4টে গ্রুপ ভিন্ন হতে হবে। আর কার্বনটাকে অবশ্যই sp3 সংকরণ যুক্ত হতে হবে। এবং sp3 জিনিসটা কি সেটা আসলে সেটা একটু বলে দেবে, না তোমরা বুঝতে পারবে জিনিসটা। দেখো, আমরা পরে ক্লাসে হাইব্রিডাইজেশন শিখবো, কিন্তু এখন একটু এই জিনিসটা বোঝার জন্য একটু করে বলে দিচ্ছি। কার্বন যখন ধরো দুটো কার্বনে রাখাচ্ছি, কার্বন ঠিক আছে, কার্বন ডবল বন্ড করলো, কার্বন না থাক, ঠিক আছে, এই কার্বনটা যখন 4টে বন্ড করে, ঠিক আছে, ধরো এখানে হাইড্রোজেন আছে, কার্বন যখন 4টে বন্ড করে তখন সেটা হচ্ছে sp3 হয়। এই কার্বনটা যদি 3টে বন্ড করে, মানে 3টে বন্ড করলো, এখানে একটা ডবল বন্ড করলো কার্বনের সাথে, তাহলে এটা হবে sp2। কিভাবে হচ্ছে বলে শোনো, একটা সিগমা বন্ডের জন্য এখানে যে ডবল বন্ড আছে এটা হচ্ছে একটা সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। তুমি ওপরটা পাই, নিচেটা সিগমা বলতে পারো, একটা সিগমা একটা পাই, ঠিক আছে। একটা সিগমা বন্ডের জন্য শুধু sp3 যে সংকরণটা আছে এখানে শুধু সিগমা বন্ড গুলো কাউন্ট হয়, যেগুলো সিগমা বন্ধন আছে শুধু সেইগুলো কাউন্ট হয়। এখানে দেখো, একটা সিগমা বন্ড, দুটো সিগমা বন্ধন, এখানে তিনটে সিগমা বন্ধন হলে সেটা হবে sp2। 4টা সিগমা বন্ধন হলে sp3। দুটো সিগমা বন্ধন sp, ঠিক আছে। একটা সিগমা বন্ধনের জন্য s সেটাও লেখা হয় না, sp3 sp2 এগুলোই লেখা হয়, ঠিক আছে। এবার এটাও হতে পারে যে একটা লোন পেয়ার থেকে lp তে লেখা হয়, একটা লোন পেয়ার প্লাস দুটো সিগমা বন্ধন, টোটাল হচ্ছে 1 প্লাস 2 হচ্ছে 3। তিনটে হলে কি হয় sp2, তাহলে এটা হবে sp2। এরকম পরে ক্লাসে ভালো করে শিখবো, এখন শুধু এটাই জেনে রাখো যে 4টা সিগমা বন্ধন করলে সেটা হয় sp3। sp3 তো বোঝা গেল। আর কার্বন 4টা বন্ধন হয় আমরা জানি। এবার কার্ডাল কার্বন জিনিসটা হচ্ছে যে কার্বনটা sp3 সংকরণ যুক্ত হতে হবে, আর তার 4টা বন্ধনে আমার 4টে হাতের সাথে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত থাকতে হবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, এখানে হাইড্রোজেন, এটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো। দেখো, এখানে একটা হাইড্রোজেনটা আমরা জানি স্বাভাবিক হাইড্রোজেন। এমইটা আসলে কি, এমইটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে CH3 কে মিথাইল, এটা মিথাইল থেকে এমই বলে লেখা হয়। যদি কখনো দেখো যে কোথাও এমই লেখা আছে, বুঝে নেবে সেটা মিথাইল লেখা আছে। ইথাইল
এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু, এটা হচ্ছে ইথাইল, ইথাইলকে ইটি বলে লেখা হয়। আর ডিটা হচ্ছে ডয়টেরিয়াম, হাইড্রোজেনের একটা আইসোটোপ, হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডয়টেরিয়াম। ডয়টেরিয়ামটাকে এখানে লেখা আছে যে ডয়টেরিয়াম। তো এখানে কাইরাল কার্বনের ক্ষেত্রে আমরা আইসোটোপ গুলোকে ভিন্ন গ্রুপ হিসেবে কাউন্ট করবো, সেই কারণে এটা চারটা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, সেই কারণে এটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনটাকে স্টার দিয়ে প্রকাশ করা হয়। স্টারটা তুমি এখানে রাখতে পারো, এখানে 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 তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে রাখবে। বুঝা গেল কাইরাল কার্বন জিনিসটা আসলে কি? কার্বনটা অবশ্যই sp3 সংকরণ যুক্ত হতে হবে, আর তার চারটা হাতে যুক্ত গ্রুপগুলো ভিন্ন গ্রুপ হতে হবে। এটা হচ্ছে sp3। এবার sp3 শুধু মানে কাইরাল জিনিসটা কিছু কার্বনের ক্ষেত্রে হয়, কার্বন ছাড়াও বাকি এই যে মৌলগুলো আছে, একটা দুটো তিনটে চারটা, অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার, এদের ক্ষেত্রে হয়। কিন্তু সেক্ষেত্রে জিনিসটা কাইরাল কার্বন বলে না, কাইরাল সেন্টার বলে। আমি যদি বলি এখানে কাইরাল নাইট্রোজেন, এখানে ধরো চারটা বন্ধ করেছে, ধরো এখানে নাইট্রোজেন, একটা জিনিস দেখো, একটা জিনিস ভালো জিনিস শিখে নাও। নাইট্রোজেনের তিনটে বন্ধ করেছে, ধরো তিনটে বন্ধ করেছে, এখানে নাইট্রোজেন একটা লোন পেয়ার আছে। নাইট্রোজেন পাঁচটা বন্ধন করতে পারে, সে কারণে এখানে তিনটে বন্ধন করেছে, দুটো লোন পেয়ার আছে, ঠিক আছে। এবারে এই বন্ধন করতে ধরো আমি দিলাম টি। টি হচ্ছে হাইড্রোজেন একটা আইসোটোপ ডয়টেরিয়াম, যেটাকে টি বলে লেখা হয়। এখানে ধরে দিলাম ইথাইল, এখানে ধরে দিলাম ক্লোরিন, ঠিক আছে। যা কিছু নিতে পারো, আমি এগুলো তিনটে তিন রকমের দিলাম। এবার এখানে এটা ভিন্ন গ্রুপ, এটা ভিন্ন গ্রুপ, এটা ভিন্ন গ্রুপ, আর এটা হচ্ছে লোন পেয়ার। কাইরাল কার্বনের ক্ষেত্রে আমরা লোন পেয়ারটাকে ভিন্ন গ্রুপ হিসেবে কাউন্ট করবো, যেহেতু এটা গ্রুপ নয়, তবুও আমরা গ্রুপ হিসেবে কাউন্ট করবো জিনিসটা। গ্রুপ হিসেবে যদি কাউন্ট করি তাহলে দেখো একটা দুটো তিনটে চারটা, চারটা ভিন্ন গ্রুপ আছে, সেই কারণে এটা হচ্ছে কাইরাল কার্বন বলা যাবে। এরকম তুমি অনেক উদাহরণ নিতে পারো, যেমন কার্বন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, এখানে নিয়ে নাও হাইড্রোজেন, এটি কাইরাল কার্বন হবে। চারটে গ্রুপ ভিন্ন আছে, কাইরাল কার্বন হবে। এছাড়াও এরকম হতে পারে উদাহরণগুলো। বেঞ্জিন রিং, বেঞ্জিন নয় কিন্তু এটা মানে বেঞ্জিনের মতো আর কি। এরকম বেঞ্জিনে দেবো, তখন বুঝবে বেঞ্জিনে হয় কি হয় না। এখানে আমি জিজ্ঞেস করি কাইরাল কার্বন কতগুলো আছে, দেখো এখানে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, মানে এটা হচ্ছে কার্বন, এগুলো কার্বন। কার্বন আমরা জানি চারটে বন্ধন করে, চারটে হাত আছে কার্বনের। এখানে দেখো একটা বন্ধন করেছে, দুটো বন্ধন করেছে, দুটো এখনো বাকি আছে, এখানে দুটো হাতে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানেও একটা দুটো হাইড্রোজেন, হাইড্রোজেন, একইভাবে এগুলো সবগুলোতে হাইড্রোজেন হবে। এখানে দেখো কার্বন একটা হাত, দুটো হাত, তিনটে হাত করেছে, আর একটা বাকি আছে, এই কারণে এখানে আমরা একটা হাইড্রোজেন পেলাম। এবং এখানে একটু খেয়াল করো, এই হাতের সাথে যুক্ত এই গ্রুপটা, এটাকে নিতে পারো, এটাকে নিতে পারো, যেটা মিলে এই জিনিসটা ভিন্ন, এটা এটার সাথে যুক্ত, এইটা পুরোটা ভিন্ন, এটা ভিন্ন গ্রুপ, সেই কারণে, আর এটা হচ্ছে ভিন্ন গ্রুপ, সেই কারণে এইটা হবে একটা কাইরাল সেন্টার, ঠিক আছে। একইভাবে এইটার ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে একটা দুটো তিনটে চারটা মানে sp3 সংকরণ যুক্ত আছে, আবার চারটা হাতের সাথে যুক্ত চারটে গ্রুপ ভিন্ন আছে, সেখানে এটা হবে কাইরাল সেন্টার। বুঝতে পারলে? এবার এইভাবে এটাও নিয়ে যেতে পারে এরকম। আমি এরকম দিই তাহলে দেখো, এটা হচ্ছে কার্বন, তুমি যদি এইদিকে যাও তাহলে এইটা পাচ্ছ, আর যদি এইদিকে যাও তাহলে সেই একই জিনিস পাচ্ছ, এখানে হাইড্রোজেন, ঠিক আছে। সেখানে এটা কার্বন সেন্টার হবে না। বুঝতে পারলে কেন?
এই দিকটা যদি এটাকে 1 নাম্বার দিই, 2, 3, 4, 5, 6, এই দিকে গেলে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? মানে এই রিংটা, এই রিংটা যেমন, আর এই দিক থেকে আসো, তাহলে দেখো একই রিং, সেই কারণে এটা কার্বন হবে না, কারণ এই দিয়ে গেলে তুমি একই গ্রুপ পাচ্ছ, এই দিয়ে গেলে একই গ্রুপ পাচ্ছ। বা আরো একভাবে বলা যেতে পারে এটাকে, এটাকে আরো একভাবে বলা যেতে পারে, একটা কাজ করো, এ থেকে এই মাঝে মাঝে মনে মনে ভাগ করে দাও, ভাগ করে দিলে এবার দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এই গ্রুপটা আর এই গ্রুপটা যে একই না আলাদা, দেখো ভালো করে দেখো একই গ্রুপ, এখানে এইটা 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 যা, এইটা এইটা এটা সেম গ্রুপ, সেই কারণে এখানে এইটা আলাদা এটা আলাদা, এটা মিথাইল, ঠিক আছে? এটা এই দুটো আলাদা আছে, কিন্তু এই দুটো সেম গ্রুপ হওয়ার কারণে এটা কার্বন কার্বন হবে না। বুঝতে পারলে? এইভাবে বাকি অনেক অনেক উদাহরণ আছে, তুমি যেমন নিতে পারো আর কি, যেমন যত রকম চাইবে নিতে পারবে, হয়ে যাবে। আর এই যদি এইটুকু মনে রাখো যে কার্বনটা অবশ্যই থ্রি সংখ্যা যুক্ত হতে হবে, আর তার 4টে হাতে দুটো গ্রুপগুলো ভিন্ন গ্রুপ হতে হবে, এই দুটো জিনিস মনে রাখলে সমস্ত কোয়েশ্চেন তোমার সলভ হয়ে যাবে। আরো উদাহরণ আছে, যেমন এরকম এরকম যদি দিলাম আমি, আর ধরো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এবার তোমার বলতে হবে এটা কার্বন বটে কিনা। ভালো করে দেখো, এটা কার্বন, এটা মিথাইল, এটা মিথাইল, যদি এইভাবে কিছু না দেওয়া থাকে তাহলে বুঝে নেবো সেটা মিথাইল দেওয়া আছে, ঠিক আছে? মিথাইল, এটা গ্রুপ একই গ্রুপ, সেখানে এইটা কার্বন হবে না, এখানটা যদি দেখো, এটাকে আমি নাম্বারিং করি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? এই কার্বন যদি দেখো এখানে মিথাইল আছে, আর এইদিকে দেখো 1, 2, 3, এটা ভাগ করি, এই গ্রুপটা আর এই গ্রুপটা দুটো কি সেম গ্রুপ? অবশ্যই না, কারণ দেখো এখানে কিছু নাই, ফাঁকা, কিন্তু এখানে কিচ্ছু নাই, কিন্তু এখানে দেখো মিথাইল গ্রুপ যুক্ত আছে, সেই কারণে এই দুটো গ্রুপ ভিন্ন, সেই কারণে এইটা কার্বন কার্বন হবে। এবং ওই ছবিটা আমি এখানে আঁকছি, ঠিক আছে? আমার আমাদের এইটা কার্বন কার্বন হচ্ছে, এটা হচ্ছে না, এখানটা হচ্ছে না। এইটাকে যদি আমরা দেখি তাহলে দেখো এইটা একটা আলাদা গ্রুপ, এই গ্রুপটা ভিন্ন আলাদা গ্রুপ, আর এই দিকটা এটা আলাদা গ্রুপ। দেখো এখানে মিথাইল আছে, এখানে দেখো কিচ্ছু নাই, এর সাথে কিছু যুক্ত নাই, কিন্তু এখানে দেখো মিথাইল যুক্ত আছে, সেই কারণে এটাও কার্বন কার্বন হয়ে যাবে। এটা মানে কয়টা কার্বন কার্বন পাচ্ছি আমরা এখানে? একটা, মানে একটা, দুটো, দুটো পাচ্ছি, অ্যান্সার হবে 2, কার্বন কার্বন। এবার আমার এই কাইরাল সেন্টারের কথা বলি, তাহলে আরো একটি জিনিস দেখো, এখানে সালফার, মিথাইল, মিথাইল, আমরা জানি সালফার 6টা বন্ড করতে পারে, এখানে এটা হচ্ছে 18, এটা হচ্ছে 16। দেখো এইটাও অক্সিজেন, এটাও অক্সিজেন, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে অক্সিজেন 18, মানে অক্সিজেন একটা আইসোটো, এটা হচ্ছে 18, অক্সিজেন O18, মানে অক্সিজেন 18, এটা হচ্ছে অক্সিজেন 16 আইসোটো। আমরা এখন জানলাম যে কার্বন কার্বনের ক্ষেত্রে আমরা ভিন্ন, মানে আইসোটো গুলোকে ভিন্ন গ্রুপ হিসেবে কাউন্ট করবো, সেই কারণে এটা কাইরাল কার্বন বলা যাবে না, কারণ সালফার আছে কার্বন নেই, এটা কাইরাল সেন্টার, ঠিক আছে? কাইরাল, কাইরাল
সেন্টার, ঠিক আছে, ইয়ারই লেখো, কাইরাল সেন্টার। এটা একটা আলাদা আইসোটোপ, এটা একটা আলাদা আইসোটোপ, দুটো বলতে ভিন্ন বুঝতে পারছো। সেখানে একটা কাইরাল সেন্টার হয়ে যাবে, বুঝতে পারলে? কাইরাল কার্বন খুব সোজা, একটু ভালো করে বুঝে নিয়ে পড়লেই সব কিছু পাওয়া যাবে। তাহলে আজকে এই অবধি থাক, কালকে আমরা হয়তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন করে নেবো, না হয় এই হাইব্রিডাইজেশনটা শিখে নেবো, দুটোর মধ্যে একটা যা হোক শিখে নেবো। আজকে এইটুকুই থাক, এইটুকুই রাখলাম। ভালো থাকবে সবাই, জিনিসটা একটু বুঝে পড়লে সব কিছু পাওয়া যাবে। টাটা।